আল্লাহ ভালোবাসেন বিবিকে সুন্দর সুন্দর শাড়ি কিনে দেয়া, বিবিকে খাওয়ানো, এটা ভালোবাসেন কে? আল্লাহ। বিবির মুখে যা তুলে দিবেন সদকা হিসেবে কবুল করবেন কে? আল্লাহ। এক লোকমা খাবার তুলে দিবেন, এই পুরা লোকমা খাবারের ভিতরে যতগুলো ভাত থাকবে তত সদকা সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, খুব আস্তে হয়ে গেছে, আপনি এটা বুঝেন নাই, বুঝলে আরো জোরে সুবহানাল্লাহ পড়তেন। আপনি এক লোকমাতে কয়টা ভাত থাকে বলেন? অনেক, ধরেন মিনিমাম 200 তো থাকে, 100 তো থাকে, এই যে একবার লোকমাতে, তাহলে 100টা সদকা সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবেন। এখন সদকা কাকে বলে? মুরগি দিয়ে সদকা হয় না, হাঁস দিয়ে সদকা হয় না, সদকা দিতে হয় মিনিমাম একটা ছাগল দিয়ে অথবা ভেড়া দিয়ে, বকরি দিয়ে। এই ছোট্ট ছাগল দিয়ে সদকা দিলে 200 ছাগলের সদকা দিলে যেত সওয়াব হবে, 200টা চাউল 200টা ভাত যখন আপনার বিবির মুখে দিবেন এতটা সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ হলেন বরকতময়। বরকতময় কে? আল্লাহ। যেখানে আল্লাহর হুকুম চলে না সেটা বরকতময় হতে পারে। যেমন একটা জায়গাতে আপনি গেলেন, সেখানে পাশাপাশি মহিলাও আছে পুরুষও আছে, এটা কি বরকতময় হবে? কথা কন না কেন? পুরুষ আর মহিলা যেখানে থাকে বরকতময় হতে পারে না, কারণ কোন একটা পুরুষের পাশে যখন কোন একজন মেয়ে আসে 3 নম্বরটা কে থাকে? শয়তান। কে থাকে? শয়তান থাকে। এজন্য মায়েদের পরিবেশ আলাদা, পুরুষের পরিবেশ আলাদা। একটা মেয়ে আমাকে জিজ্ঞেস করেছে, সে মুসলমান হয়েছে, সে বলছে যে হুজুর, why hijab is prescribed in Islam, why girl has to cover themselves, মেয়েরা কেন তাদেরকে ঢাকতে হয়? সে মেয়ে তো হিজাব করেই আসছে। আমি বলছি তুমি why did you cover yourself now, তুমি কেন হিজাব করে আসছো? সে বলছে আমি সুন্দরী, আমাকে দেখলে মানুষ দেখবে, তাকাবে, এই জন্য আমি কাবার করে এসেছি। তাহলে ইসলামও এই জন্যই তোমারে কাবার করতে বলছে, কারণ তোমার সৌন্দর্য মানুষকে টানে, ঠিক কিনা? আবার তোমাকে সৌন্দর্য দান করেছেন কে? আল্লাহ। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন, আল্লাহ বলছেন মানুষের জন্য 5টা জিনিস আমি সৌন্দর্য মণ্ডিত করেছি। প্রথম হলো মায়ের জাতি, নারীকে সৌন্দর্য না দিলে আমরা নারীর দিকে যেতাম না, সন্তানও হতো না। কিন্তু নিজের বিবি ছাড়া অন্যের দিকে তাকানো জায়েজ নাই। সামনে পড়েছে চোখ নামিয়ে ফেলেন, রাস্তা দিয়ে যাচ্ছে চোখ নামিয়ে ফেলেন, অথবা একটা বেপর দিকে মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি চোখ নামিয়ে নাউজুবিল্লাহ পড়েন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি তাকে লানত দেন। ওয়ালআনুহুন্না ফাইন্নাহুন্নাল মালউনা, একটা মেয়ে যখন বিপরীতদিকে অবস্থায় রাস্তায় হাঁটে আপনি তাকে লানত দেন, কারণ লানত না দিলে তার ভালোবাসা আপনার হৃদয়ে ঢুকবে, ঠিক কিনা? একটা মেয়ে যখন পরদিগি হয়, পর্দা নিয়ে বাহিরে যায়, রহমতের ফেরেশতা তাকে পাহারা দেয়। আর একটা মেয়ে যখন বিপরীতদিকে অবস্থায় বাহিরে বের হয়, শয়তান তাকে অনুসরণ করে। একটা বিপরীতদিকে মেয়ে অনেক ছেলের চরিত্র নষ্ট করে দিতে পারে, ঠিক কিনা? কথা বলেন না কেন? এজন্য আল্লাহ বলছেন, ও মেয়েরা লা তাযাহরু যিনাতাকুম, ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস, তোমার সৌন্দর্য তুমি কারো সামনে প্রকাশ করো না। যে সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছেন সেটা তিনি ঢেকে রাখবেন। সেটা যখন মেয়েরা ঢাকে, সেই মেয়েকে সাহায্য করেন কে? যেমন সারা আলাইহিস সালাম, মিশর থেকে তিনি রওনা হবেন ফিলিস্তিনে, তার সাথে আছেন তার স্বামী। সারা আলাইহিস সালামের স্বামীর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু। মাশাআল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম। এখন মিশরের প্রেসিডেন্ট ছিল চরিত্রহীন, দুশ্চরিত্র। যখনই কোনো সুন্দরী রমণীকে সে দেখতো, তার স্বামীকে মেরে ফেলতো। যদি স্বামী পরিচয় দিত যে আমার স্বামী, তাহলে তাকে মেরে ফেলত। সিলেটে স্বামীর আরেকটা পরিচয় আছে, স্বামীরে কি কয়? জামাই। আরেকটা কি কয়? আপনার ফুরির জামাইরে কি কইবা? দামাল। সিলেটিয়া রঙিলা দামাল যাইতা শ্বশুর বাড়ি, সাথে আছে কত কিছু, আরো যাইব গাড়ি। একটা সুন্দর গজল আমরা বানাইছিলাম লন্ডনে অনেক আগে, 90 সালে। আমার এক বন্ধু, সে বিয়ে করবে, তো আমারে কইলো যে তারেক ভাই আপনি একটা গান বানান।
তো আমি বানাইলাম সিলেটিয়া রঙিলা দামান যাইতা শ্বশুর বাড়ি, সঙ্গে যাইব কত কিছু আরো যাইব গাড়ি। দোয়াও যাইব, আমরা দোয়া করি, আজকেও দোয়া করেছি। একটা ছেলের বিয়ের অনুষ্ঠানে আমি এসেছিলাম দুপুরবেলা। বিয়ের অনুষ্ঠানগুলো আপনার যাবেন, এগুলো জাঁকজমকপূর্ণ করবেন, তবে খরচ কম করবেন যাতে করে সহজ হয়। বিয়েটাকে সহজ করো, আর জিনা বেবিচারকে কঠিন করো। ওই রাস্তাগুলো যেন মানুষ না মাড়ায়। বিয়ের মোহরানা সহজ করে দিবেন। মেয়েটা দামি হলে মোহরানাও দামি হবে। মেয়েটা যদি অল্প স্ট্যান্ডার্ড পরিবারের হয়, তার স্ট্যান্ডার্ডটা আপনি মেনটেন করবেন। সারা আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামকে যখনই ধরলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন মান হাদিয়া মান হাদা, এই মহিলাকে। তিনি বললেন উখতি, আমার বোন। তিনি আগে থেকে জানতেন যদি পরিচয় দিতেন আমার বিবি, তাহলে ওনাকে মেরে ফেলতো, মেয়েটাকে নিয়ে যেত। তিনি বলছেন আমার বোন। কি বলছেন? বোন। আসলে দিনের দিক থেকে তো আমরা সবাই ভাই এবং বোন, আমরা আদমের সন্তান, আমরা সব ভাই বোন, ঠিক কিনা? বিভিন্ন এলাকাতে নিজের ছেলেকেও ভাই বলে অনেক। এক আলেমকে আমি দেখছি, উনি ওনার ছেলেকে বলে ভাই নামাজ চালিয়ে, নামাজ মে চালিয়ে। আমি কইলাম এগো তোমার ভাই হইল কিলা? কয় আদমের ফুয়ারা নি, তার লগে আমি ভাই দেখি। অনেক ছেলের আব্বা ভোটে দাঁড়ায়, ছেলে মিছিলে যায়, আমার ভাই তোমার ভাই, কুদ্দুস ভাই কুদ্দুস ভাই, আছে না নাই? তো বাপে আবার কয় এই তুই মিছিলে গিয়া কিতা কইছ? কয় আব্বা মানছে যা কইছে আমিও তা কইছি। কয় আমি তোমার ভাই হইলাম কিতা? আমার আব্বা একবার ইলেকশনে দাঁড়ালেন, তা আব্বা অনেকবার এমপি ছিলেন, খুব জনপ্রিয় ছিলেন তিনি। তো আমারে বলছে তুমি মিছিলে যাও না। তো মিছিল তো পোলাপান খুব পছন্দ করে, আমি চলে গেছি মিছিলে। তো আসার পরে আব্বা আমার ধরলেন যে তোমার মিছিলে যেতে নিষেধ করছি, গিলি কিতা লাগে ক, কি কইস ক? আমি আব্বা শোনেন আমি কি বলছি। ওরা বলছে তোমার ভাই আমার ভাই অমুক ভাই। আমি বলছি আমার বাবা তোমার ভাই, আমার বাবা তোমার ভাই। বুদ্ধি থাকলে অসুবিধা হয় না, আলহামদুলিল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার বোন। দুটি কথা তিনি বলেছেন, এগুলো মিথ্যা না, বাস্তব, ঠিক না বেঠিক? যেমন তিনার বাপ তিনাকে বললেন মেলায় যেতে হবে, তিনি বললেন ইন্নানি সাকিম ফানাজারা নাজরাতাম ফিন নুজুম। তিনি তারার দিকে তাকালেন। তারার দিকে তাকালেন কেন? ওই সমাজের লোকেরা তারাকে খুব বিশ্বাস করত, চাঁদের কসম দিত, তারার কসম দিত। কিন্তু কোন নবী আলাইহিস সালাম তারার নামে কসম খেতে পারেন? আমরাও কোনো কিছুর নামে কসম খাওয়া জায়েজ? কসম খাইতে হবে কার নামে? আল্লাহ ছাড়া অন্য কারো নামে যে কসম করবে সে শিরক করবে। কি করবে? শিরক করবে, তার আমলনামা বরবাদ হয়ে যাবে। যদি মাথার কসম কাড়েন, মাথার কসম, বিদ্যার কসম, খানির কসম, ঈমান শেষ, ঈমান নষ্ট। আমি কসম করছি, ঈমান নষ্ট। কসমে একজনকে নাম ব্যবহার করতে হবে, তিনি কে? আল্লাহর নাম। আল্লাহর চেয়ে বড় আর কিছুই। ফানাজারা নাজরাতাম ফিন নুজুম। তিনি আব্বাকে বললেন আব্বা আমি অসুস্থ, আমি যেতে পারবো না। কিন্তু শারীরিকভাবে তিনি তখন সুস্থ ছিলেন। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেছেন কোন নবী আলাইহিস সালামের ঘরে যদি মূর্তি থাকে, বাপ যদি মূর্তি পূজারী হয়, ছেলে কখনো মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। সারা দেশের মধ্যে মূর্তি পূজা চলছে, আমাদের দেশে আছে না নাই? কথা বলেন না কেন? ঘরে ঘরে মূর্তি। মুসলমানের শোকেসে গেলে বিভিন্ন প্রাণীর মূর্তি দেখা যায়। ছোট্ট ছোট্ট পুতুলগল কিনে মনে হয় যে জীবন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো পুতুলের পিছনে একটা খারাপ জিন অবস্থান করে। কোন পুতুল ঘরে রাখবেন না। হ্যাঁ, মা আয়েশা সিদ্দিকা যে পুতুল রাখতেন সেটা রাখতে হবে। খেতা কাপড় দিয়ে তিনি পুতুল বানাতেন যেটার মুখও নাই, চোখও নাই। মেয়েদেরকে এটা বানিয়ে দেন, তিনি পুতুলের বিয়েও দিতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পুতুল নিয়ে খেলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন আমার বান্ধবীরা যখন আসতো, 3-4টা মেয়ে যখন আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘর ছেড়ে দিয়ে তিনি মসজিদে নববীতে চলে যেতেন। সারা যখন বলল আমার বোন, সারাকে ধরে নিয়ে গেল এই জালেম শাসক, নিয়ে তার খাস কামরায় নিল।
সাথে সাথে স্যার আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার এই ইজ্জত, আমার এই সৌন্দর্য আমার স্বামী ছাড়া কারোর জন্য জায়েজ নাই, এই হারামখোর থেকে আমাকে হেফাজত করেন। সে যখন হাত বাড়ালো সারার দিকে, তার হাত অবশ হয়ে গেল, একবার বাড়ালো অবশ হয়ে গেল। যখনই কোন জালেমের হাতে পড়বেন আল্লাহর কাছে আশ্রয় চান, আশ্রয় দিবেন কে? ওই দুঃস যখনই মা সারার দিকে হাত বাড়ালো, হাত অবশ হয়ে গেল। এবার ওই সারাকে অনুরোধ করলেন, সারা আমি আপনার দিকে আর হাত বাড়াবো না, আপনি আমার জন্য আল্লাহর কাছে